এটা অবিলম্বে এটাকে সরানো উচিত। এত বড় মূর্তি দিয়ে শুধু শুধু পার্কটাকে বন্ধ করে দিয়েছে। এই বিবেকানন্দকে না নিশ্চয় করে, মহাপুরুষদেরকে নিশ্চয় করে দিয়ে একটা বাইরের প্লেয়ারকে উঁচুতে তুলে দিয়েছে। কোন আইনে করেছে? ভেঙে ফেলাটা ঠিক না, বিকজ অবভিয়াসলি উনি অনেক অ্যাকমপ্লিশমেন্টস করেছেন অ্যান্ড দ্যাট উইল বি কনসিডার্ড অ্যাজ ভ্যান্ডালিজম অলসো। তো এটাকে ডেফিনেটলি ঠিক করে আবার স্থাপন করাটাই আমার মত। এগুলো সস্তা পাবলিসিটি বলে কোনো কিছু আমার আলাদা কিছু মনে হয়নি। কিছুদিন আগেই শহরে এসেছিলেন মেসি এবং সেই নিয়ে মানুষের উন্মাদনা এবং তারপরের আক্ষেপ সবটার সাক্ষী ছিল গোটা তিলোত্তমা। এবং আমরা সকলেই জানি যে বাঙালিরা বরাবরই ফুটবল প্রেমী এবং সামনেই যেহেতু ফুটবলের বিশ্বকাপ, তাই ফুটবল নিয়ে উন্মাদনা আরও তুঙ্গে। তবে সেই ফুটবলের বিশ্বকাপের আগে বাঙালির আবেগের 70 ফুট উঁচু মেসি স্ট্যাচু, সেটি কিন্তু এখন হাওয়ায় দুলছে। ফাটল ধরেছে তার সেই গঠনে। এই মুহূর্তে আমি সুচিস্মিতা, চ্যানেল হিন্দুস্তানের পক্ষ থেকে চলে এসেছি সেই অঞ্চলে, একদম মেসির মূর্তির সামনে। আপনাদের সামনে তুলে ধরবো সেই পরিস্থিতি যে কি রয়েছে এই মুহূর্তে, কি পরিস্থিতি রয়েছে এই মুহূর্তে এই এলাকার, এবং তার পাশাপাশি কথা বলার চেষ্টা করব এলাকার মানুষজনের সঙ্গে যে কি বলছেন তারা, কি অবস্থা এই জায়গার আপনাদের সামনে তুলে ধরবো। প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে 70 ফুট উঁচু সেই মূর্তিটি রয়েছে এবং তার আশেপাশে একদম শুরু থেকে যেখান থেকে মূর্তিটির গড়েছে সেই জায়গা থেকে কিন্তু ফাটল ধরেছে। প্রতিটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে নষ্ট হচ্ছে, আস্তে আস্তে ক্রমাগত নষ্ট হচ্ছে মূর্তিটি, এবং তার সঙ্গে প্রশাসন এই মুহূর্তে কিছুটা সংগ্রহণ করার চেষ্টা করছে যাতে এই মূর্তিটা সংরক্ষণ করে রাখা যায়। সেই কারণে বেঁধে রাখা হয়েছে মেসিকে চারদিক থেকে একেবারে মোটা দড়ি দিয়ে এবং একটি বাঁশের কাঠামো বানিয়ে। আমি ক্যামেরায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেই জায়গাটি, যে কিভাবে চারদিক থেকে মেসিকে বেঁধে রাখা হয়েছে একদম মোটা দড়ির সাহায্যে, এবং পেছন দিকে একটা বাঁশের কাঠামো তৈরি করে মানে খানিকটা ঠেকনা দেওয়ার মতনই রাখা হয়েছে যাতে আপাতত ক্ষণিকের স্বস্তি মেলে এবং কোনো দুর্ঘটনা না ঘটে। কারণ যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে এত উঁচু 70 ফুট উঁচু একটি মূর্তি, এটা যদি কোনো কারণে, এখন আবহাওয়া আমাদের একেবারেই ঠিক থাকছে না, যে কোনো সময় পরিবর্তন হচ্ছে, যখন তখন আমরা দেখছি যে ঝড় আসছে, যখন তখন বৃষ্টি হচ্ছে এবং প্রচণ্ড চড়া রোদ গরম তা তো রয়েছে। তাই কখনো ঝড় এলে, ঝড় বৃষ্টি এলে যখনই জোরে হাওয়া বইছে তখনই কিন্তু নড়ছে এবং দুলছে এই মূর্তি। তাই এত বড় মূর্তি এটা যদি পড়ে তাহলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে এই এলাকায়, এবং এই এলাকার অঞ্চলে যারা লোকজন রয়েছে, মানুষ যাতায়াত করছে, পেছন দিক দিয়ে গাড়ি যাচ্ছে, মানুষ যাচ্ছে, তো দুর্ঘটনা ঘটতে পারে যে কোনো সময়। সেই জন্য এই মুহূর্তে এটিকে সংরক্ষণ করার জন্য আপাতত বেঁধে রাখা হয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে এর পরবর্তী পদক্ষেপ কি নেওয়া হবে তা এখনও পরিষ্কারভাবে জানানো হয়নি। তবে হতে পারে এটি স্থান পরিবর্তন করা হতে পারে, কিংবা এটিকে আবার নতুনভাবে তৈরি করার চেষ্টা করতে পারে প্রশাসন। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে এটিকে নিয়ে কিন্তু মানুষের আবেগ প্রচণ্ডভাবে ছিল এবং এখনও অবধি সেটি রয়েছে। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে এই মেসির মূর্তিটি তৈরি করা হয় এবং এটির উদ্বোধনে স্বয়ং মেসি এসেছিলেন কলকাতায়। একটা স্মরণীয় দিন প্রতিটি বাঙালির কাছে, প্রতিটি কলকাতাবাসীর কাছে। তাই এই মূর্তি নিয়ে এই মুহূর্তে কি ভাবনা চিন্তা রয়েছে, এটিকে শুধুমাত্রই সুরক্ষার কারণে সরানো হওয়ার কথা ভাবা হচ্ছে নাকি এর পেছনেও রয়েছে কোনো রাজনৈতিক কারণ তা এখনো স্পষ্ট নয়। তবে এই নিয়ে কি বলছেন এলাকার মানুষ সেটা এবারে কথা বলে দেখব। শুনুন, আমরা এখানকার ছেলে, আমরা ছোটোবেলার থেকে দেখেছি এইটা পুকুর ছিল। সুভাষ চক্রবর্তীর আমলে মাটি ফেলে সাদা বালি ফেলে এই রাস্তার থেকে নিয়ে একদম বাঙর পর্যন্ত ভরাট হয়েছে পুকুরটা, যাতে রাস্তা তৈরি করেছে। এই যে এখন যেমন 10 ইঞ্চির গাঁথনি হয়েছে ইটের, তার মধ্যে যে রটের যে একটা ঢালাই মাটির সল্ট টেস্ট করতে হয়, সেই সল্ট টেস্টটা পিডাব্লিউ করেনি। পিডাব্লিউ অনুমতি দিয়েছে বলে তবে এই মুক্তিটা সুজিত বোস বসিয়েছে। অনুমতি না দিলে কেউ কখনো, পিডাব্লিউ আছে কী করে এড়িয়ে যাচ্ছে কথাগুলোর, এটা তো পিডাব্লিউর জমি। এই পিডাব্লিউ যে আজকে নিজের গায়ের থেকে দোষটা ঝেড়ে ফেলছে, আজকে এই যদি তখন যখন গাঁথনিটা হচ্ছে তখন যদি পিডাব্লিউ অফিসাররা এসে বাধা দিত, কিংবা লেকটাউন থানা যখন এই মূর্তিটা যখন ক্রেনের সাহায্যে তুলেছিল মিসকে,
তখন এক সপ্তাহ পরে একটু হাওয়া দিয়েছে, তখন মিস্টার হালকাভাবে দুলছিল। আমরা যখন ট্রাফিক পুলিশকে যখন বললাম, পুলিশ আমাদের কথা কোনো গুরুত্ব দিল না, কারণ যেহেতু আমরা দিন আনি দিন খাই, আমাদের কথা কোনো গুরুত্ব দেয়নি। এই জন্য আমরা আর কিছু বলি। একটা ঝড় নিশ্চয়ই হচ্ছে আপনার আগামীকালের জন্যে, সেই ঝড়টা আপনারা দেখছেন মূর্তিটা দুলছিল। তাহলে অত এই বিবেকানন্দকে না নিশ্চয় করে, মহাপুরুষদেরকে নিশ্চয় করে দিয়ে একটা বাইরের প্লেয়ারকে উঁচুতে তুলে দিয়েছে, কোন আইনে করেছে? আমার তো মনে হয় এখন হাঁটিয়ে দেওয়া এটা বেটার। যদি এরকমই চলতে থাকে তাহলে এটাকে সরিয়ে দিয়ে নর্মাল রাখাই বেটার। কিন্তু এখন একজন বিখ্যাত মানুষের এরকমভাবে মূর্তিটা করা হয়েছে, তার কাছে ওটা কতটা মানে লজ্জাজনীয় ব্যাপার হবে সেটার জন্য তাড়াতাড়ি ঠিক। ওনার সাথে যে ঘটনাটা ঘটেছিল সেটার জন্য তো যথেষ্ট আমাদের পশ্চিমবঙ্গেই একমাত্র ঘটেছে, এটা আর কোথাও ঘটেনি। সব জায়গায় একজন ফুটবল প্লেয়ার, তাকে প্লেস দিতে হবে, খেলার জায়গা দিতে হবে তাকে, সেটাই দেখতে মানুষ গেছিল। ফটো তোলার জন্য তো না, কি বলবো, এখন বলবো হয়তো কালকে আমি নেই, দেখা যাবে। সেই ভয়টা কি এখনো রয়েছে? না এখনো আছে, না নেই পুরোপুরি, দেখুন নেই পুরোপুরি বলতে পারবো না, আছে এখনো আছে। কারণ হচ্ছে সবাই তো আর বদলে যায়নি, ভেতরটা আমি কারোর দেখতে পাচ্ছি না। এবার বেশি বলবো তারপর পরের দিন আমি খবরের নিউজে আপনি আমার কিছু একটা দেখতে পাবেন, ওটাও তো খুব ভয়ঙ্কর জিনিস, কারণ আমি কাউকে বিশ্বাস করি না। আমার মনে হয় যে এটা যে কোনো একটা স্পোর্টস পার্সনের স্ট্যাচু, যে নিজের লাইফে অবভিয়াসলি অনেক কিছু অ্যাকমপ্লিশমেন্ট করেছে, তো যদি স্ট্যাচুর এরকম অবস্থা হয়েছে তাহলে আমার মনে হয় যে এটাকে ঠিক তো করানোই উচিত। বিকজ এটা মানে ইট ইজ পজেসিং ডেঞ্জার টু আদার পিপল অ্যাজ ওয়েল, অ্যান্ড ভেঙে ফেলাটা ঠিক না, বিকজ অবভিয়াসলি উনি অনেক অ্যাকমপ্লিশমেন্টস করেছেন অ্যান্ড দ্যাট উইল বি কনসিডার্ড অ্যাজ ভ্যান্ডালিজম অলসো। তো এটাকে ডেফিনেটলি ঠিক করে আবার স্থাপন করাটাই আমার মতামত। একটা দুর্ঘটনা ঘটলে পরে তো আতঙ্ক তো ছড়াবেই। আর জানি না এটা এরকমভাবে এরকম হলো কি করে, মানে এতটা শক্তপোক্ত করে বানানোর পরেও গোড়া এইভাবে ফেললো কি করে, সবই পরিবর্তন। কি মনে হয় এটা কি সরিয়ে দেওয়া উচিত নাকি নতুন করে আবার আর সেটা তো আমাদের ইঞ্জিনিয়ারিংও বুঝবে, আর এখানে যারা আছেন তারা ডিসাইড করবে, আমাদের তো কিছু। আপনারা কি চান মেসির মূর্তি থাকবে না থাকবে না, বানানো হচ্ছে তখন অসুবিধা কোথায়? এটা তো দেখুন কোয়াইট নর্মাল, পেছনের রাস্তা দিয়ে ওখান দিয়ে গাড়ি যাতায়াত করছে, সামনে এখানে লোকজন বসে থাকে, বেঞ্চ করা রয়েছে, কমন সেন্সে এখানে এত বড় মূর্তি তৈরি করার কোনো প্রয়োজন নেই। আর দ্বিতীয়ত মেসি এলো, টাকা নিয়ে চলে গেল, ওর মূর্তি আমি স্থাপন করে কি করব? আমাদের ইন্ডিয়াতে অনেক বড় বড় ফুটবলার রয়েছে, ক্রিকেটার রয়েছে, হকির অনেক ফুটবলার রয়েছে, কাবাডির রয়েছে, সেইগুলো না করে ফালতু এগুলো সস্তা পাবলিসিটি বলে কোনো কিছু আমার আলাদা কিছু মনে হয়নি। আমি রেগুলার যাতায়াত করে এখান দিয়ে, দুর্গাপুজোর সময় রাস্তাটার যে অবস্থা করা হয়, আমি জানি না কেন এখানটা, এটা কি হটস্পট বলে আমি জানি না কী কারণে এটা বারবার করে তৈরি করা হচ্ছে। আমি জাস্ট না এখন দেখলাম কোথাও সরানো হবে বলে মনে হয়, এটা মোস্ট প্রবাবলি তো এটা সরানো উচিত বলে আমার মনে হয়। তো মেসির যদি মানে রাখতেই হয় মূর্তি, রাখুক, ছোট করে রাখুক, জায়গা দেখে রাখুক, যেখানে রাখা যেতে পারে। এটা অবিলম্বে এটাকে সরানো উচিত। এত বড় মূর্তি দিয়ে শুধু পার্কটাকে বন্ধ করে দিয়েছে, এখানে বাচ্চারা খেলে, বুড়োরা বিকেলবেলা এসে বসে, বুড়ো মানুষরা। ঠিক আছে, মেসিকে সম্মান দিয়ে এটাকে একটু ছোটো করে নর্মাল একটা পাথরের মূর্তি টাইপের করে রাখা উচিত, আর এটাকে ইমিডিয়েট সরানো উচিত। কারণ এটা যে কোনো দিন যে শুনছি পড়ছে, মানে দুলছে, যে কোনো দিন পরে বিপদ ঘটিয়ে ফেলবে। আমার নিজস্ব ওপিনিয়ন বলতে গেলে কোনো সমস্যা নেই। এবার যদি পরবর্তীকালে যদি কোনো সমস্যার সৃষ্টি হয় তাহলে সেক্ষেত্রে এখানে যারা কাউন্সিলর আছেন বা যারা সরানোর ব্যবস্থা করতে পারবেন তারা সরিয়ে দেবেন। কোনো সমস্যা হচ্ছে এমনিতে আমাদের কোনো সমস্যা হচ্ছে না, রাস্তায় এখন গাড়ি চলাচল বন্ধ এবং পার্কের মানে হ্যাঁ, সেই ক্ষেত্রে যদি খুব অসুবিধার সম্মুখীন হতে হয় তাহলে সরানোর ব্যবস্থা করতে হবে। হাওয়ায় দুলছে, যদি কখনো পড়ে যায় তাহলে কি হবে? আশা করি তার আগে সেই ব্যবস্থা নেওয়া হবে, মানে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আমরা কথা বললাম স্থানীয় মানুষের সঙ্গে এবং তারা যেটা বললেন যে তারা কিন্তু ভীষণভাবে একটা আতঙ্কের মধ্যে রয়েছেন, কারণ এত বড় একটি মূর্তি এটি যে কোনো সময় ভেঙে পড়তে পারে এবং ভেঙে পড়লে তা কিন্তু দুর্ঘটনা ঘটাতে পারে, মানুষের এখানে ক্ষতি হতে পারে অনেকটাই। এবং যেরকমটা আপনারা আমার পেছনে দেখছেন, এই দিকটা পুরোটা ব্যারিকেড দিয়ে ঘেরা রয়েছে এবং মানুষ যেটা বলছেন যে এই রাস্তা দিয়ে আগে গাড়ি যাতায়াত করতো এবং একটা ওয়ার্কিং রোড ছিল এটা, যেটি এই মুহূর্তে বন্ধ করে দেওয়া হয়েছে শুধুমাত্র এই মেসিকে নিয়ে যে আতঙ্কটি রয়েছে যে এই মূর্তিটি ভেঙে পড়তে পারে, এবং সেই কারণে এই জায়গাটি এখন ওয়ান ওয়ে করে দেওয়া হয়েছে, যার কারণে
ট্রাফিক জ্যাম সেটা প্রচণ্ডভাবে বাড়ছে, মানুষের সমস্যা হচ্ছে যাতায়াত করতে, অফিস টাইমে স্পেশালি অনেক বেশি সমস্যা হচ্ছে, এবং বাচ্চারা বয়স্করা তারা যারা এই পার্কে প্রবেশ করতেন আগে সেই প্রবেশ এই মুহূর্তে বন্ধ করা রয়েছে, চারিদিকে ব্যারিকেড দিয়ে ঘেরা রয়েছে। তাই সকলেই চায় যাতে এটি স্থান পরিবর্তন কিংবা যত তাড়াতাড়ি সম্ভব হয় প্রশাসনের পক্ষ থেকে কোনোভাবে ব্যবস্থা নেওয়া হোক, যাতে কোনো দুর্ঘটনা ঘটার আগেই একটা ঠিকঠাক ব্যবস্থা হয়ে যায় মূর্তির, এবং যদি সম্ভব হয় তাহলে এর থেকে ছোট কোনো মূর্তি যদি তৈরি করা যায় এবং সেটি এমন কোনো জায়গায় রাখা যায় যেখানে বাচ্চারা কিংবা মানুষ যারা ফুটবল প্রেমী তারা ফুটবল খেলছে সেরকম জায়গায় থাকলে সুবিধে হয়। কারণ এই জায়গাটি কোনোভাবেই কোনো রকমের খেলার মতন জায়গা নয়, এবং এটি একটি যাতায়াত করার রাস্তা, চারিদিকে রাস্তা রয়েছে, এবং সেই জায়গায় একটি মূর্তি মানুষের কোনোভাবেই তারা পছন্দ করছেন না, এবং সকলেই চাইছেন যাতে সরিয়ে দেওয়া হোক এবং একটি নতুন জায়গায় এটির স্থান পরিবর্তন করা যায়, তাহলেই তারা খুশি হবেন। আমরা আপনাদের সামনে তুলে ধরলাম সকলের কথা, এবং তার পাশাপাশি এই মুহূর্তে কী পরিস্থিতি রয়েছে এই জায়গার সেটাও আপনাদেরকে দেখালাম। আমাদের ক্যামেরায় কেমন লাগলো ভিডিওটি জানাতে ভুলবেন না, এবং আপনাদের মতামতও জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ক্যামেরায় গৌতম দত্তের সাথে আমি সুচিস্মিতা, দেখতে থাকুন চ্যানেল হিন্দুস্তান। বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan